আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9 এর বৃত্তের ক্ষেত্রফলের কোষে দেখি 18 পার্ট 6 ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদের আমি 19 থেকে 22 নম্বর অঙ্কগুলো শেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে 19 নম্বর অঙ্কটা কি বলে দেখো, প্রতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ ABC এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। 10 সেমি করে দৈর্ঘ্য। সুমিতা A, B ও C বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে এবং মাঝের কিছু জায়গা রঙিন করেছে। হিসেব করে রঙিন জায়গার ক্ষেত্রফল লিখি। তাহলে কি বলেছে, একটা সমবাহু ত্রিভুজ, এর বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি করে আছে, আর এখানে ABC একে কেন্দ্র করে বৃত্তকলা এঁকেছে, এর চাপ এঁকেছে, এগুলো বৃত্তকলা। এবার এগুলোর ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি করে ব্যাসার্ধ, 3টে এঁকেছে। তাহলে মাঝের কিছু জায়গায় রঙিন করেছে, যে রঙিন করেছে মাঝখানের জায়গাটা। তাহলে হিসেব করে রঙিন জায়গার ক্ষেত্রফল লিখি। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে কি করবো, ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে বার করব, তারপরে 3টে বৃত্তকলা এর ক্ষেত্রফল বার করব। তাহলে ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে 3টে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে এই রঙিন অংশটা পেয়ে যাব। তাহলে দেখো লিখে ফেলি। তাহলে ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা জানি কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে লিখে গেল √3/4 ইন্টু বাহু বলেছে 10 করে বলেছে, 10। তাহলে 10 গুণ 10। তাহলে এখানে কাটলে 2 দুগুণে 4, 5, 2 দিয়ে কাটো 5। তাহলে দাঁড়ালো হচ্ছে 25√3। তাহলে এখানে 25 গুণ √3 মান বলে দিয়েছে অঙ্কে 1.732 এই দিয়েছে। এবার এটাকে গুণ করলে হচ্ছে, তোমার 43.30 বর্গ সেমি প্রায় কথাটা লিখে দেবে, হয়ে গেল। এবার এই বৃত্তকলা 3টের ক্ষেত্রফল বার করবো। তাহলে একটি বৃত্তকলার ক্ষেত্রফল, একটি বৃত্তকলার ক্ষেত্রফল কি জানি, সমবাহু ত্রিভুজের কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে হয়। যে কোণের মান সেটা লেখো 60/360 ইন্টু ক্ষেত্রফল হচ্ছে πr²। এটা শিখে এসছো আগে। তাহলে 60/360 ইন্টু 22/7 ইন্টু, আচ্ছা, আর এর মান এখানে এই এখান থেকে ব্যাসার্ধ, এই এটা 5 সেমি করে ব্যাসার্ধ আছে। তাহলে এখানে 5 গুণ 5 করে দাও,
তাহলে তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল, তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান 3 গুণ 60 বাই 360 ইন্টু 22/7 গুণ 5 গুণ 5। যা হলো, এবার কাটাকুটি করো। 60 দিয়ে 6 বার যাবে, 3 দিয়ে 2 বার, 2 দিয়ে 11, তাহলে এটা গুণ করলে দাঁড়াচ্ছে, এখানে করো 275 বাই 7। আচ্ছা, এটাকে ভাগ করলে দাঁড়াচ্ছে, দেখো 275-কে 7 দিয়ে ভাগ করো, 275/7, 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 7 21, 6 5, আচ্ছা 6 6 8 27 56, 7 9 63, 2 এখানে পয়েন্ট, 7 দুগুণে 14, 6 এখানে 0, 7 9 63, 27 56, 4 0 5 7 35, এই দাঁড়াচ্ছে। তাহলে এবার এটা যে 39.28 করে দাও, এত বর্গ সেমি প্রায়। এবার রঙিন জায়গার ক্ষেত্রফল বলছে, সুতরাং রঙিন জায়গার ক্ষেত্রফল কত হবে সমান, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দেবে, 43.30 মাইনাস 39.28, এত বর্গ সেমি। তাহলে সমান সমান, তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 4.02 বর্গ সেমি প্রায়, এটাই অ্যান্সার। তাহলে এটা 19 নম্বর অঙ্ক হয়ে গেল। আচ্ছা, 20 নম্বর অঙ্কটা কি বলেছে, রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে আগে 21 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকলো বলেছে, তাহলে এঁকে ফেলো। 20, এই একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখানে একটা অন্তর্বৃত্ত এঁকেছে, আর এই বাহুগুলো 21 সেমি করে, এটা 21, এটা 21, এটা 21, আর এখানে মাঝখানে হচ্ছে বৃত্তের অন্তর্বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে অন্তর্বৃত্ত হলে এই কেন্দ্র থেকে এতটা হচ্ছে ওর ব্যাসার্ধ, এটা আর পরিবৃত্ত হলে এখান থেকে এতটা হবে ব্যাসার্ধ, এখান থেকে এতটা পরিবৃত্তের ব্যাসার্ধ, আর এখান থেকে এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এটা ভাগ হয় হচ্ছে 2:1 অনুপাত, এটা 2, এটা 1, এটা 2 ভাগ, এটা 1 ভাগে ভাগ হয়। তাহলে আমরা আগে প্রথম কাজ হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করা। সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু, আমরা জানি কি, √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 ইন্টু বাহু 21 করে আছে,
তাহলে এখানে দাঁড়ালো 21√3/2 সেমি। উচ্চতা পেয়ে গেলাম। এবার এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা বার করলেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এই রঙিন এখানটা জায়গাটা রঙিন করেছে, এই জায়গাটা। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান দেখো 1/3 ইন্টু উচ্চতা। এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 1/3 ইন্টু উচ্চতা। তাহলে 1/3 কি করে হলো? এটা 1 ভাগ, এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 1 ভাগ, আর পরিবৃত্তের ব্যাসার্ধ 2 ভাগ। টোটাল হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ পরিবৃত্তর ব্যাসার্ধ, 1 ভাগ অন্তর্বৃত্তের। সেই জন্য টোটাল তো 3, সেই জন্য 1/3 ইন্টু উচ্চতা। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ করলে 1/3 ইন্টু উচ্চতা করবে। তাহলে এখানে 1/3 আর উচ্চতা পেয়ে গেছো 21√3/2। তাহলে এখানে কাটলে কি হয়? এই যে 7 3 7 21, তাহলে 7√3/2 সেমি। এবার ব্যাসার্ধ পেয়ে গেছো, আর এর মানটা পেয়ে গেছো, এটা আর এর মান পেয়ে গেছো। তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাবে এই যে রঙিন জায়গাটা। দেখো, সুতরাং রঙিন জায়গার ক্ষেত্রফল, রঙিন জায়গার ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, কারণ রঙিন জায়গাটাতে বৃত্ত। তাহলে এখানে 22/7 আর এর মান এটা পেয়ে গেছো, ইন্টু 7√3/2 এর হোল স্কোয়ার করে দাও। তাহলে এবার 22/7 গুণ 7 স্কোয়ার হলে 49, আর √3 স্কোয়ার হলে 3 হবে। রুট আর স্কোয়ারে কেটে 3 হয়। এবার এখানে 2 এর স্কোয়ার মানে দুটো 2 লিখে দাও। তাহলে এখানে দাঁড়ালো কি? 7 দিয়ে কাটো, 7 7 49, 2 দিয়ে কাটো 11। তাহলে 11 আর 7 77। এখানটা করছি 77 আর 3 3 7 21, 1 হাতে 2, 3 7 21 আর 23। 231/2 হলো। এটাকে ভাগ করলে 115.5 বর্গ সেমি। এটাই অ্যান্সার। আচ্ছা, 21 অঙ্কটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 465 বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকো। পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে বৃত্তটা আছে, এই এখানে বৃত্তের কেন্দ্র পরিবৃত্তের, আর এখান থেকে এতটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এতটা পরিবৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এতটা, এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এতটা। এই অনুপাতটা হচ্ছে এটা 2 ভাগ, এটা 1 ভাগ। এবার সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। তো আমরা জানি কি পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল। শর্তানুসারে কি হবে? পাই আর স্কোয়ার, এটা দিয়ে দিয়েছে অঙ্কে, ক্ষেত্রফল 465।
তাহলে বা 22/7 গুণ r² ইকুয়াল টু 462, বা r² ইকুয়াল টু 462/22 নিচে 7 উপরে। 22 দিয়ে কাটো, একবারে কেটে যাবে, 22 দুগুণে 44 আর 1, তাহলে আলটিমেটলি দেওয়া হলো 21 গুণ 7। তাহলে বা r ইকুয়াল টু √21 গুণ 7। তাহলে এটাকে ভাঙালে 21টাকে 3 × 4 = 21 গুণ 7 ইকুয়াল টু কত হলো? দুটো 7 এর জন্য একটা 7 বাইরে বার করো আর একটা √3, এত সেমি। তাহলে আর এর মানটা পেয়ে গেলে এটা। এবার পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা জানি কি, এই যে দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা দুই, পরিবৃত্ত যে দুভাগ হচ্ছে এটা আছে অনুপাতটা 2/3 ইন্টু উচ্চতা। তাহলে শর্তানুসারে ব্যাসার্ধ কি বেরিয়েছে? আর কি বেরিয়েছে? 7√3। 7√3 এখানে লিখে দাও, আর 2/3 ইন্টু উচ্চতা। এবার বা 7√3, আচ্ছা, ইন্টু, এটা এদিকে চলে আসলে ওপরে 3 চলে যাবে, নিচে 2 চলে যাবে, ইকুয়াল টু উচ্চতা। তাহলে উচ্চতা পেয়ে গেলে এবার করবে উচ্চতা ইকুয়াল টু উচ্চতা, উচ্চতা ইকুয়াল টু, আমরা জানি কি √3/2 ইন্টু বাহু। উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, এখানে লিখে রেখেছি দেখো। তাহলে বাহুটা আমাদের বার করতে হবে, তো বাহুটা চেয়েছে, এই যে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তো বাহুটা আমরা জানি না, বাহুটা বার করতে হবে। এখান থেকে ইজি বাহুটা বার করে দেবো। এখানে বাহু ইকুয়াল টু, উচ্চতা যা আছে লেখো, উচ্চতা ইন্টু, দেখো উচ্চতার জায়গায় এটা চলে আসলে তাহলে 2টা উপরে চলে যাবে আর √3টা নিচে চলে যাবে। তাহলে এখানে দেখো উচ্চতার জায়গায় আমরা উচ্চতাতে এটা পেয়েছি, তাহলে 7√3 ইন্টু 3/2 উচ্চতার জায়গায় লিখে দিলে, আর এখানে 2/√3 এটা হলো। তাহলে √3 কেটে যায়, 2 কেটে যায়, তাহলে এখানে 7 আর 3 রইল, তাহলে 3 × 7 = 21 সেমি। সুতরাং সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 21 সেমি। এটাই অ্যান্সার। 22 অঙ্কটা কি বলতে, একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকো, এখানে একটা অন্তর্বৃত্ত, এটা ABC ত্রিভুজ, আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটা ও দিয়ে দাও। তাহলে এখানে লেখো, ধরি ABC একটি ত্রিভুজ যার পরিসীমা
32 সেমি দিয়ে দিয়েছে অঙ্কে। এবার এই কোণগুলোকে অর্ধেক করে দাও, অন্তঃসমদ্বিখণ্ডক বলে। এই এবার এখানে ধরো এও বিও ও সিও যথাক্রমে বিএসি কোণ, বিএসি কোণ, আবার বিও এবিসি কোণ, এবিসি কোণ ও সিও এসিবি কোণ। এসিবি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এখানে দেখো, এখানে ও বিন্দু থেকে এরকম লম্ব টেনে দাও এই বাহুগুলোর ওপর। তাহলে এখানে নাম দিয়ে দাও, যেটা ডি, এটা ই, এটা এফ। তাহলে লিখে গেল ও বিন্দু থেকে কি ওডি, ওই আর ওএফ, ওএফ যথাক্রমে তাহলে ওডি হচ্ছে কার উপর, বিসি, আচ্ছা ওই হচ্ছে এসি, ও আচ্ছা ওয়েভ কোথায়, ওয়েভ এবি এর ওপর লম্ব টানা হলো, এবার সুতরাং দেখো কেন্দ্র থেকে সব জায়গায় দূরত্ব এক। তাহলে ওডি সমান ওয়েভ ইকুয়াল টু, দেখো কেন্দ্রটা হচ্ছে এই কেন্দ্র থেকে ডিস্টেন্স হচ্ছে আর, ব্যাসার্ধ। তাহলে আরটা বার করলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আরটা বার করে নিয়ে, এই যে আরটা, এই আর এটাও আর এর যা মান, এটাও তাই, এটাও একই। তাহলে আর বার করার জন্য ক্লু দিয়ে দিয়েছি 38.5 বর্গ সেমি ক্ষেত্রফল। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল লেখো, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কোয়ার জানি, তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 38.5। তাহলে এটা বা 22/7 গুণ আর স্কোয়ার ইকুয়াল টু 38.5। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 38.5 বাই, এটা 22 নিচে করে দাও আর 7 উপরে। তাহলে এখানে এই পয়েন্টটা তুলে এখানে 10 করে দাও। তাহলে এখানে কত হলো, 11 দুগুণে 22। তাহলে এখানে 11 দিয়ে গেলে 11 দুগুণে 22, 3 11 33 আর 5, এখানে 5 দিয়ে কাটো 2 আর এটা 7। তাহলে এখানে আলটিমেটলি দাঁড়ালো 7 গুণ 7 বাই 2 গুণ 2 ইকুয়াল টু, তাহলে রুট ওভার, আচ্ছা আর ইকুয়াল টু, এখানে আর ইকুয়াল টু করো, আর ইকুয়াল টু রুট ওভার 7 গুণ 7 বাই 2 গুণ 2, তাহলে ইকুয়াল টু একটা 7 এখানে বাইরে, একটা 2 বাইরে। তাহলে এত সেমি বেরোলো আর। তাহলে আর এর মান এইটা, এগুলোই আর। তাহলে 7/2 করে বেরোলো, 7/2
এটাও 7/2, এটাও 7/2। তাহলে এখানে দিয়েছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফল এই যে এখানে এই ক্ষেত্রফলগুলো বার করে দিতে পারলে টোটালটা হয়ে যাবে, তিনটে যোগ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে এখন দেখো এই ছোট ত্রিভুজগুলো কি আছে, এ ও বি ত্রিভুজ। তাহলে লেখো, আগে লেখো ABC ত্রিভুজের ক্ষেত্রফল। বড় ত্রিভুজটাকে লেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি, যে এ ও বি ত্রিভুজ এইটা। তাহলে লেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস, আবার দেখো এটা এখানে একটা ত্রিভুজ, এইটা বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল প্লাস, এখানে প্লাস ত্রিভুজ এই একটা ত্রিভুজ। তাহলে এটা ত্রিভুজটার নাম কি, এ ও সি। তাহলে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল এই হলো। এবার একটু মুছে দিচ্ছি উপরটা। আচ্ছা, এবার এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বার করবো। তাহলে এই ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফল দেখো, তাহলে লিখে যাও ত্রিভুজ এ বি সি, এ বি সি এর ক্ষেত্রফল। দেখো এখানে এ বি সি ত্রিভুজ, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো হাফ, আচ্ছা ভূমিটা দেখো এই ত্রিভুজটার ভূমিটা এ বি, তাহলে ইন্টু এ বি ইন্টু উচ্চতা কি, উচ্চতাটা আর, এগুলো সব আর, তো তাহলে আর লিখে দাও আর। হয়ে গেল এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস হাফ, আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি বিসি, তাহলে হাফ বিসি, যে ভূমি বিসি আর উচ্চতা হচ্ছে আর, সবারই আর, এগুলো আর করে তো, প্লাস হাফ এইটা, এটা কি এসি ইন্টু এসি ভূমি ইন্টু আর, এই হলো। এবার এখানে করে দাও, আচ্ছা হাফ আর কমন নিয়ে নাও, সবারই তো আর আছে, আর কমন নিয়ে নাও। এখানে এ বি প্লাস বিসি প্লাস সিএ এই হয়ে গেল, কমন নিলাম। তাহলে হাফ আর এর মান কত বলো, আর 7/2, 7/2 করে বেরিয়েছে ইন্টু, এটা দেখো এটা হচ্ছে 32 দিয়ে দিয়েছে, এই যে আগে ছিল পরিসীমা, এই যে পরিসীমা কত 32। তাহলে এটা তিনটে বাহুর পরিসীমা, তাহলে এ বি বিসি আর সি এ বাহুর পরিসীমা হচ্ছে 32। তা 32 লিখে দাও এর বদলে। এবার লিখে দেবে যেহেতু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 32 সেমি, এটা লিখে দিলে। এবার এটা কাটাকুটি করে দাও, 16 2 হচ্ছে 8, 27 56 বর্গ সেমি, এটাই অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।